খুব বোকা বোকা এবং অদ্ভুতভাবে ইচ্ছাকৃতভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে রাজ চক্রবর্তী এবং টিম সন্তান। তো প্রসঙ্গত বলে রাখি, খাদানের যে হিউজ একটা চাহিদা, মানুষের মধ্যে যে একটা উন্মাদনা, এর ধারে কাছে নেই সন্তান, এটা খুব বাস্তব। যদিও সন্তানে মিঠুন চক্রবর্তীর মতো, ঋত্বিক এর মতো তাবড় তাবড় অভিনেতা রয়েছে, জিৎ গাঙ্গুলির মিউজিক রয়েছে, SVF এর ব্যানার রয়েছে এবং পরিচালক হিসেবে রাজ চক্রবর্তী রয়েছে। তো এত কিছুর কম্বিনেশনে যখন কোথাও গিয়ে একটু ব্যাকফুটে চলে যায়, তখনই তারা টার্গেট করে নেয় তার অপোনেন্টে যে আছে তাকে। তো সেই হিসেবেই রাজ চক্রবর্তী আজ হয়তো এই ধরনের মজার ছলে যে ভিডিওটা বানিয়েছে, সেটা কোথাও গিয়ে কিন্তু একটা ট্রিগার করেছে দেবের খাদানকে, এবং সেটা সরাসরি বোঝাও যাচ্ছে। তিনি বলছেন যে এত বড় মাপের একটা সিনেমা করলে তার প্রমোশনের কি দরকার? প্রমোশন তো সেই সিনেমারই হয় যে সিনেমা বাজে হয়, আমাদের কোনো প্রমোশনের দরকার পড়ে না। যাই হোক, তুমি নেগেটিভ পাবলিসিটি করতে চাইছো, মাস কমার্শিয়াল মুভি ছেড়ে তুমি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মুভি করছো যেটার বাজেট খুবই কম, হয়তো 1-2 সপ্তাহ চললে তার বাজেট তুমি রিকভারি করে নিতে পারো। তুমি নিজে সেফ জোনে থেকে একটা লার্জ স্কেলের মুভিকে ট্রোল করছো। শুধু তাই নয়, পিছন থেকে শুভশ্রীও টোন কাটছে যে তুমি কেন খাদ ডেকে আনছো ইত্যাদি বলে। তো এই ধরনের কন্ট্রোভার্সি আজ যদি বাংলা ইন্ডাস্ট্রি করে, তো বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিনই গ্রো হবে না। তাই জন্যই আজকে ক্রমশ কমতে কমতে এই অবস্থায় গিয়ে ঠেকেছে। এটা খুব আনফর্চুনেট একটা ব্যাপার। একটা সময় যে রাজ চক্রবর্তীর হাতে দেব আজকে সুপারস্টার হয়েছে, সে হয়তো কিছু কারণে মেনে নিতে পারছে না। চ্যালেঞ্জ নিবি না সালা না হলে হয়তো আজকের সুপারস্টার দেব হতো না। কিন্তু কোথাও গিয়ে তার পোটেনশিয়ালিটি এবং তার যে ক্রাউড পুলিং অ্যাবিলিটি, এটাকে কিন্তু অস্বীকার করা যায় না। মানুষ একজন কেউ কাউকে পুশ করবে, এটা খুব কমন ব্যাপার, খুব ন্যাচারাল ব্যাপার। কিন্তু সেই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে ধরে রাখা, সেটা কিন্তু সবাই পারে না। আর যারা পারে তারাই দেব হয়। কারণ রাজ চক্রবর্তী আরও দুজনকে কিন্তু ভালো পুশ করেছিল, চিরদিনই তুমি যে আমার রাহুলকে এবং অমানুষ সিনেমায় সোহমকে। আজ কি তারা দেবের সুপারস্টারডামের ধারে কাছে আসতে পেরেছে? পারেনি। কাজেই মানুষের সফলতা তার নিজের কৃতিত্বের ওপর, তাকে কোনোভাবে ছোট করার জন্য বা নিজের কোনো রকমভাবে সিনেমাকে বড় করে দেখার জন্য বা নেগেটিভ পাবলিসিটি করে নিজেকে গ্লোরিফাই করার জন্য অপরকে ছোট করার প্রয়োজন হয় না। আর সবচেয়ে বড় কথা, রাজ চক্রবর্তীর থেকে এই রকম জিনিস তো আমাদের মতো 90s কিন্তু এক্সপেক্টই করে না। কারণ রাজ চক্রবর্তী আমাদের অন্যতম পছন্দের পরিচালক, কিন্তু তিনি আজকে SVF এর সাথে যেটা করলেন, সবচেয়ে বড় কথা এই ভিডিও তারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোডও করে, আনন্দবাজার অনলাইনে আমি দেখেছি। তো জিনিসটা ঠিক হয়নি, খুবই ভুল হয়েছে এবং এর জন্য সে কিন্তু ফ্যান বেস হারাবে। আর খাদান কি করবে সেটা বক্স অফিস দেখবে, ঝড় তুলে দেবে জাস্ট। আমার এই ছিল আজকের আপডেট। নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।